আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এবং সৌদি আরবে আজকে আমাদের আরো একটা নতুন দিন, নতুন সময়, নতুন একটা উপলক্ষ। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে রয়েছে কত কত খাবার। এগুলো হচ্ছে রেস্টুরেন্টের খাবার এবং স্পেশাল দিন উপলক্ষে কিন্তু আজকের এই স্পেশাল খাবারগুলো আনা হয়েছে। কেন আজকে স্পেশাল দিন সেটা আপনাদেরকে পরে বলছি। তো শুরুতেই রয়েছে কোমল পানীয়, যেটা ছাড়া এই খাবারগুলো খেতে ভালো লাগবে না। এরপরে রয়েছে মিশারি, দেখো মিশরাতুল জাজাম, দেখো কি রুটির সাথে সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। এটা কার পছন্দ, মিশারির না মিশরাতের? তোমার পছন্দ এটা? খুব খুশি। তারপরে আমরা আরো একটা বালতি বের করব এখন। এই যে দেখো, প্যাকেটের ভিতর থেকে বালতি বের হয়েছে। এটার ভিতর কি হতে পারে বলো তো তোমরা? ব্রুস্টেড কেএফসি থেকে আনা হয়েছে 4টা পাউরুটি। এই যে তারপরে এটার মধ্যে রয়েছে স্পেশাল জিনিস, যেটা কিনা মিশারির খুবই পছন্দ। শুধু মিশারির বললে ভুল হবে, আমাদের সবারই পছন্দ। এটা হচ্ছে ফ্যামিলি সাইজ ব্রুস্টেড প্যাকেট। এই যে সিঙ্গেল সাইজেরও রয়েছে, ফ্যামিলি সাইজেরও রয়েছে। তো আগে কে খাবে, মিশারি নাকি মিশরাত? কে খাবে আগে? মিশারি আগে খাবে। দেখেন টান দিয়ে নিয়ে আসতেছে। এই যে দাঁড়ান, শেষ হয়নি এখনো। চাটনি রয়েছে আর এই যে সালাদগুলা দেয়, বিশ্বাস তো করবেন না, কেউ ছুঁয়ো না, যেমন দেয় তেমনই থাকে। এগুলো হচ্ছে সালাদ দই দিয়ে বানানো হয়েছে, মানে ধরিও না। খেলে এই যে এই চাটনিটা খাই, রসুনের যে চাটনি, এইটা খাই। এছাড়া এখানে হচ্ছে অনেকগুলো সস দেওয়া হয়েছে, কেচাপ। মাম্মা নিবা? নিব, কেচাপ গুলা নিব, আর কিছু না নিল। এখনো কিন্তু শেষ হয় না, এখনো শেষ হয় নাই। মিশারির আব্বু আবার কি আনছে দেখছেন? মিশারির আব্বু ভাবতেছে আমরা ছেলে মেয়ে আর মা মিলা বুঝি এগুলা সব খেয়ে শেষ করে ফেলবো, ওনার জন্য বুঝি কিছুই থাকবো না। উনি আবার দেখেন গিয়ে কি আনছে, এই যে বেগুনি আনছে, এই যে সমোসা আনছে, সাথে দেখেন এই যে রোল নিয়ে আসছে। এত খাবার, আল্লাহ, এগুলা খেয়ে শেষ করার মতো? সাথে তো রয়েছে এই কোমল পানীয়। তাছাড়া দেখেন এক বাটি সালাদও কেটেছি, কারণ আমার কাছে এই যে ব্রুস্টেড দিয়ে সালাদ খেতে খুব মজা লাগে। তবে মিশারির আব্বু একটা জিনিস আনতে ভুল করেছে, সেটা হচ্ছে রুটি। আমি বলতেছি যে তুমি ব্রুস্টেড আনছো, রুটি আনো নাই কেন? আমি রুটি দিয়ে সালাদ দিয়ে ব্রুস্টেড দিয়ে খাইতাম। মামা বিসমিল্লাহ করাই, বিসমিল্লাহ করো না, ও তো খাও। কেন, কি সমস্যা? এগুলা কে খাবে, মিশারি নাকি মিশরাত? আমি। মিশারি বলে খেয়ে ফেলবো, মিশরাতকে দিবে না। আল্লাহ, দেখছেন কি জিদ দেখাইতেছে। কেন বললো ভাই খাবে? তুমি বোঝো, আশা বোঝো। তো এদিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করলো আজকের স্পেশাল দিনের স্পেশাল খাবার। বাচ্চার বাবাই কেন আনছে গো এত খাবার দাবার আজকে আমাদের জন্য? খাবার খাই তো সব সময়, এক এক দিন এক এক রকম আইটেম আনো। সৌদি আরবে আসার পর থেকে মানে প্রতিদিনই রেস্টুরেন্ট থেকে খাবার আনবো, একটা না একটা জিনিস আনবই। ঘরে তো রান্না বান্না করি, আবার ভাইবেন না যে বাইরে থেকে খাবার আনে বইটা বুঝি ঘরে রান্না বান্না করি না। ঘরে ডেইলি রান্না করি, তারপর আবার বাইরে থেকেও খাবার আনে। এই রুটিগুলা যদি বার্গার হইতো তাহলে ভালো হইতো। আচ্ছা, এই যে এই রুটি দিয়ে এগুলা খাও তাহলে তো হইব, রুটিগুলা তো নয়তো নষ্ট হইব। বাবা রুটি খাও, এটা খাও, এই যে এটা দিয়ে পরে চিকেন খাও। নয়তো এই রুটি পরে নষ্ট হয়। ছোটবেলা আমরা এই রুটি দিয়ে গলা দিয়ে খাইতাম না, বন রুটি। আম্মা জানে খাইতেছে নাকি গো, উনি বেগুনি ধরে ফেলছে। রোস্টেড খায়।
খাও, তোমরা পেট ভরে আগে খাও, তারপর আমি খাবো। বাবা মেয়ে ইদানিং বাফেরে বেশি বেশি করে বাবা বাবা বলে, বুঝছেন নি? বাফেরে মন গলায় মায়া লাগায়। খাইছো মায়া মায়া লাগাইতে হয় না, লাগিয়ে গেছে অলরেডি না? হুম হুম এখন ছেলে যতবার না বাবা ডাকে, মেয়ে তার থেকে বেশি বার বাবা ডাকে। বাবা মজা হয়েছে, খাও, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি ততক্ষণ খাও। আমার ছেলে বাইরের খাবারগুলো বেশি পছন্দ করে। তুমিও খাইবা না? তো আজকে কি রান্না করছি দেখুন, এদিক দিয়ে ভাত বসিয়েছি, ভাতের চাল টকবক টকবক করছে, এখনো ফুটে নাই। আজকে 2 টাইমের ভাত একসাথে রান্না করছি, দুপুর এবং রাতে। আর এই পাশটায় দেখুন পেঁপে সিদ্ধ করছি, আজকে পেঁপের তরকারি রান্না করব, এবং পেঁপে কিংবা কচু রান্না করার আগে আমি একটু ভাপে দিয়ে নেই, যাতে করে যে পেঁপের যে কষ থাকে কষ চলে যায়, এবং রান্না করার সময় যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এর জন্য একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর এই পাশটায় দেখুন বেগুন কেটে নিয়েছি বড় বড় পিস পিস করে, তার মানে আজকে বেগুন ভাজিও করব। তাছাড়া বেগুনের নিচে দেখেন আলু রয়েছে, আলু পলে নিয়েছি একটু মোটা মোটা করে। আর এই পাশ দিয়ে দেখুন পেঁয়াজ আর টমেটোও কেটে নিয়েছি। তো আলু যে কেটে নিয়েছি, সেই আলু আর টমেটো দিয়ে কি রান্না করব জানেন? আর এই পাশ দিয়ে দেখুন ইলিশ মাছ ভিজিয়েছি, সাথে ভিজিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ। আলু আর টমেটো দেখেছেন না, ওই আলু টমেটো এই চিংড়ি মাছ বেশি করে দিয়ে মাখা মাখা করে রান্না করব। আর ইলিশ মাছ দিয়ে রান্না করব পেঁপের তরকারি। তো এই হচ্ছে আমার দুপুরের রান্না বান্নার প্রস্তুতি। তো আমি রান্না করতে থাকি, আপনারা সাথেই থাকুন। এই ম্যানুয়াল মেশিনে কিন্তু আমি কাপড় ধুইতে পারি না। তো মিশারির আপু যখন বাসায় থাকে তখনই মূলত কাপড়গুলা ধোয়া হয়, কারণ আমি এখনো শিখি নাই, শিখতে হবে আমার। এই যে এখন ডিটারজেন্ট পাউডার দিয়ে দেওয়া হয়েছে। তারপরে কি করলা, সুইচের মতো টিপ দিয়া, হ্যাঁ যে এখন দেখেন মেশিনটা চালু হয়ে গেছে, কাপড় ধোয়া হচ্ছে। এবং ঢাকনা কিন্তু উনি বন্ধ করে না, ঢাকনা খোলাই রাখে। দেখেন কিভাবে ধোয়া হচ্ছে। তো মিশারির আপু বলছে অটো মেশিন থেকে নাকি ম্যানুয়াল মেশিনে ওনার কাপড় ধুতে সহজ বেশি। এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন, এবং কাপড় যে ধোয়া হইতেছে, ধোয়া শেষ হইলে আরেক বাটনে টিপ দিব, তারপরে এই যে ময়লা পানিগুলো বের হবে, বের হওয়ার পর আবার পানি ভরবো, আবার ধুইব, আবার ধোয়া হইলে আবার পানি ভরবো, আবার ধুইব, এভাবে 3 বার ধুইব। ধোয়ার পরে এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কাপড় দেওয়া হবে শুকানোর জন্য, মানে যেটাকে বলে ড্রাই ওয়াশ। তো অপেক্ষা করি আমরা, দেখি কি হয়। তো মোটামুটি সবাই খাওয়া শেষ, মিশারি খেয়েছে, তার বাবা খেয়েছে, মিশরা তো একটু একটু খেয়েছে। এরপরে দেখেন কতগুলো রয়ে গেছে, মানে এগুলো আমার জন্য রাখছে, জানে আমার ব্রুস্টেড খুবই পছন্দ। এছাড়া দেখেন ফ্রেঞ্চ ফ্রাইজ কেউ ধরেই না, যেমন এনেছে তেমনই রয়ে গেছে। আর এই যে এই ফ্রেঞ্চ ফ্রাইজ মানে আলু ভাজা গরম গরম না খেলে মজা লাগে না, নরম হয়ে গেছে। খাবে না? তুমি না বাংলাদেশে থাকতে এই চিকেনের রান নিয়ে টানাটানি করছো আমার সাথে। মাশাআল্লাহ, খাও, খেয়ে খেয়ে শিখো, বড় হলে যাতে বলতে পারো যে তুমি সৌদি আরব গিয়া কত কিছু খাইছো। অনেকক্ষণ আনছে তো, অনেকক্ষণ আগে আনছে তো, নরম হয়ে গেছে। যাই হোক, সৌদি আরবে আসার পর থেকে আলহামদুলিল্লাহ কোনো খাওয়ার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। কিছু না চাইতে মিশারির আব্বু সব ঘরে এনে হাজির করতেছে। আসলে যতদিন স্বামী থাকে, যতদিন স্বামী পাশে থাকে, ততদিন কিন্তু সন্তান বলেন, স্ত্রী বলেন, কারো কোনো দুঃখ থাকে না, কোনো অভাব থাকে না। যেভাবেই হোক স্বামী তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করে।
তো ওনার জন্য অনেক অনেক দোয়া, উনি ভালো থাকুক, সারা জীবন সুস্থ থাকুক এবং আল্লাহ ওনাকে অনেক অনেক হায়াত দেখ, কারণ উনি আমার জন্য, আমাদের জন্য এবং আমাদের সবার জন্যই অনেক কিছু করেছে। সেই দোয়াই করি, সেই কামনাই করি আল্লাহ ওনাকে সুস্থ রাখুক। তো খাবার খাচ্ছি এবং সারাদিন কি কি করি জানতে হবে, সাথেই থাকুন। তো এই পাশ দিয়ে মশলা কষিয়ে নিয়েছি, আর এই যে এখন দেখেন সিদ্ধ করে রাখা পেঁপে আমি এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। তো এক পাশ দিয়ে ইলিশ মাছ ভাজছি আর অন্য পাশ দিয়ে পেঁপের তরকারি রান্না করছি। তার মাছ ভাজা হলে বেগুন ভাজি করব, তারপরে চিংড়ির তরকারি রান্না করব। ভাত রান্না হয়ে গেছে আর মেয়ে কান্নাকাটি করছে। মেয়ের মনে হয় শরীরে জ্বর আসতেছে, গরম গরম শরীরটা। তো ঢাকনা দিয়ে ঢেকে দেই। এদিক দিয়ে আমার মিশরাতুল জাজাম হামাগুড়ি দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মাইয়াই হাঁটতে হাঁটতে কাহিল হয়ে গেছে, এখন সে নতুন করে আবার হামাগুড়ি দেয়া শিখছে। আগো ওই সময়টা আমি খুব মিস করি মামা। ওই যে হামাগুড়ি থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ানো থেকে হাঁটতেছে, হাঁটা থেকে দৌড়াইতেছে। ও মা, আবার হামাগুড়ি দিতেছে। এটা আমার ঢঙ্গিলা না, এটা ঢঙ্গিলা বাবু। তো এদিক দিয়ে বেগুন ভাজি করছি আর এই পাশ দিয়ে পেঁপের তরকারি কষিয়ে ঝোলার পানি দিয়ে অলরেডি মাছও দিয়ে দিয়েছি। ইলিশ মাছ দিয়ে পেঁপের তরকারি রান্না করছি। তো এই যে দেখেন 3 বার কাপড় ধোয়া হয়ে গেছে, মানে পানি দিয়ে ধোয়া হয়েছে। এখন এই ধোয়া কাপড় এই যে এই ছোট গর্তের মধ্যে দেয়া হচ্ছে। এটা হচ্ছে ড্রাই ওয়াশের যন্ত্র, মানে একবারে সবগুলা দেয়া যাবে না, অল্প অল্প করে দেয়া হচ্ছে এবং এই যে কাপড় শুকিয়ে বের হবে। দেখতে মেশিন কিভাবে নড়াচড়া করতেছে। তো এই যে দেখেন পানি নিংড়াইয়া বের হইতাছে পাইপ দিয়া এবং এদিক দিয়ে কাপড় শুকানো হচ্ছে। আর এই সাইড দিয়ে এখনো অনেকগুলা কাপড় রয়ে গেছে, এগুলা শুকানো হইলে বের করে আবার এগুলা দেওয়া হবে অল্প অল্প করে। এত বছর তো অটো ওয়াশিং মেশিন দিয়ে কাপড় ধুয়েছি, শুধু বাটনে ক্লিক করেছি, ধোয়া হয়ে গেছে। তো এবার দেখলাম ম্যানুয়াল মেশিনে কিভাবে কাপড় ধুতে হয়, এটা মিশারিরা আজকে আমাকে দেখাই দিল, পরবর্তীতে আমি নিজেই ধুতে পারবো। যাই হোক, অবশেষে আমার রান্না বান্না শেষ হলো। তো আজকে কি রান্না করছি সেটা তো আপনারা আগেই জানেন। তো রান্না শেষে কেমন হলো চলুন দেখে নেই। এই যে বেগুন ভাজি পোড়া পোড়া করে ভাজি করে ফেলেছি। এদিকটায় যে ছোট দেশি চিংড়ি দিয়ে আলু আর টমেটোর ভুনা ভুনা করলাম, সেটা হচ্ছে এটা। একদম মাখা মাখা হয়েছে না, আর এত সুন্দর গ্রান বের হয়েছে চিংড়ির। আর এই পাশটায় ভাত রান্না করেছি 2 বারের জন্য। আর এইখানে যে কি রান্না করেছি সেটা তো আপনারা আগেই জানেন, এই যে ইলিশ মাছ দিয়ে পেঁপের তরকারি। তো এই হচ্ছে দুপুরের রান্না বান্না। রান্না শেষ, এখন একটু স্বস্তিতে আছি। যতক্ষণ না রান্না শেষ না হয় ততক্ষণ আমার টেনশন থেকেই যায়। তো মিশারিরা বই মাত্র বাজার থেকে এসেছে, আমরা দেখবো কি কি বাজার এনেছে। আর কি আনছো এটার মধ্যে? আর এগুলা কিসের বাজার? সবজি আর মাংস। ইলিশ মাছ, তেল, এই যে তোমার জন্য আরো আনছি সব দেখি মেয়ের জন্যই আনছো। সিম আনছি, কাঁচা আম, মাম্মা শসা, ছিঁড়ে দিতে হবে। ভেন্ডি। ইকরে কি করে আসে দিকে? আম্মু ইকরা যাও, মজা খাও, চিপস খাও। ইকরা এসা চিপস খুঁজবো, যেন মিশারির আবু ঘরে চিপস রাখি। সবগুলো দাও, নিয়ে খাও। এটা থেকে পাতাকপি, আলু, পেঁয়াজ,
মানে উনি যেদিন বাজার করে মনে করেন সব রকম সবজি আনবো। ধনিয়া পাতা, পুঁই শাকগুলো খুব তাজা। পুঁই শাক, তাজা। আর এদিকে হচ্ছে মুরগি। কি আস্ত মুরগি না রান আনছো? আর একদম গাড়ি থেকে নামাইছে মাত্র ফ্রেশ আছে। গাড়ি থেকে নামাই দোকানে তুলতে নিছিল, ওইখান থেকে নিয়ে আসছে। এই হচ্ছে বাজার। এই যে বড় গাছ বানাই দিবেন। গাছ বানাই দিতাম কি, এই যে তুলি নিয়ে আসছে, এই তুলি দিয়ে ওরে গাছ বানাই দিতাম, মানে জুটি করে দিতাম। আমরা সব সময় জানি যে জুটি, ও বলে গাছ বানাই দিতাম। সুন্দর তো, আজকে নতুন শব্দ শুনলাম। তো মিশারির আপু বাজারে গিয়ে কিছুক্ষণ পর পর আমাকে ফোন দিতেছে কি আছে কি নাই। তারপরে বললাম এই যে এগুলো নিয়ে আসছে এখন। একবারে বলো না, একবার এক একটা বলো। যখন যেটা মনে পড়ে ওইটা ফোন দিয়া বলি। তো চলুন দেখি মিশারি আর মিশরাতের বাবা কি কি বাজার নিয়ে আসলো। এই যে প্রথমে দেখেন আঙ্গুর, মেয়ে নিয়ে দৌড় দিব। মেয়ের পছন্দের হচ্ছে আঙ্গুর, খাক আর না খাক আঙ্গুরটা তার খুব পছন্দ, সে সেটা নিয়ে যেতেছে। তো আঙ্গুর আনছে, এদিকটায় দেখেন পেঁয়াজ আনলো, বাঁধাকপি, সিম, আলু, শসা, ধনেপাতা, টমেটো, এগুলো হচ্ছে গিয়ে কাঁচা আম, ডাল খাওয়ার জন্য কাঁচা আম নিয়ে আসছে। তারপরে হচ্ছে ঢেঁড়স, ঢেঁড়সগুলো অনেক সুন্দর না। এদিকটা হচ্ছে বেগুন, তারপরে হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসছে। এখানে এখানে কয়টা ইলিশ আনছ? 2টা ইলিশ নিয়ে আসছে। এদিকটা হচ্ছে গাজর, তারপর হচ্ছে সিম, বাঁধাকপি তো দেখলেনি, তারপর হচ্ছে তেল, এদিকটা হচ্ছে ফুলকপি, ওই পাশটা হচ্ছে পুঁই শাক, তারপর হচ্ছে পোলার চাল, এদিকটা হচ্ছে 4 প্যাকেট মুরগির রানের পিস, আর চাল তো দেখলেনি। তো এই হচ্ছে বাজার সদাই, মানে যখন যেটা মনে পড়ে আর কি তখন সেটা দৌড়াইয়া করে। আর টুথপেস্ট আনছে। এই যে দেখেন এদিক দিয়ে ইকরার মাথায় গাছ বেঁধে দিছি, সে কিছুক্ষণ ধরে বলতেছে যে আন্টি আমার মাথায় গাছ বেঁধে দেন। আমরা করি ঝুটি, সে করে গাছ। আমরা বানাই ঝুটি, ইকরা বানায় গাছ। তো গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কিছুদিন পরে আরো বড় হবে না। এই যে দেখেন ওয়াশিং মেশিনে ধোয়া কাপড়গুলা ঠিক এভাবেই শুকাতে দিয়েছি, এবং কাপড়গুলা দেখেন কেমন ঝরঝরা হয়েছে, একটু পানি নাই এবং হালকা ভিজা, রোদ নাই, সূর্যের কোনো তাপ নাই, ঘরের মধ্যে যে দিছি কাপড় একদম শুকায় যায়, এক বিন্দু পানিও থাকে না। এটা কি মানে শুষ্ক দেশ দেখা নাকি ওই যে এখানে জাস্ট ফ্যান আছে দেখে জানি না, এত তাড়াতাড়ি যে কাপড় শুকায় যায় ঘরের মধ্যে, অবিশ্বাস্য। এ মাম্মা দেও, ইকরাকে দেও, দুজনে শেয়ার করে খেলা করা। এটা তো উড়ে যাবে বাতাসে, শেয়ার না করলে একদম বাতাসে উড়ে যাবে। দেখছেন নিয়ে দৌড় দিছে, ও দিব না ইকরাকে। ইকরাকে কিন্তু এরকম 2টা কিনে দিব তুমি যদি না দাও। আমাকে 2টা কিনে দিবেন। হ্যাঁ তোমাকে 2টা কিনে দেব। পাপাকে নিবেন না, মামাকে নিবেন না, আব্দুল্লাহকে নিবেন না। সবাইকে নিয়ে যাব, তোমাকেও নিয়ে যাব। ওই যে চলে যেতেছে, কে যেন আসছে, দেখো তো, দেখো তো ইকরা কে আসছে। আমি খেলনা করব। তোমাকে মনে হয় নিতে আসছে কেউ, দেখো। দাদা খোলা হবে। খোলা না, খোলা না তো, লক করা।